রান্না করছি পাঙ্গাস মাছ আর শাপলা রান্না, চিংড়ি দিয়ে করলা ভাজি। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তো চিংড়ি মাছ দিয়ে করলা ভাজিটা আমার খুব পছন্দ, তাই আমি বেশিরভাগই করলার মধ্যে চিংড়ি মাছ দিয়ে রান্না করার চেষ্টা করি। এদিকে চালটা ধুয়ে নিলাম, ভাতটা বসায় দেই। ভাত আর করলা ভাজি হয়ে গেলে মাছ ভুনা করব। আর শাপলা রান্না করব, শাপলাও চিংড়ি মাছ দিয়ে রান্না করতেছি। আমি আরেকটা রান্না করছিলাম, সেটা ভিডিও করি নাই, স্কিপ হয়ে গেছে। সেটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে লাল শাক ভাজি। লাল শাকটা খুব টেস্টি হয়েছিল। এই দেখেন, চিংড়ি মাছ দিয়ে যে আমি করলাটা বসাইছি, হলুদ একদম অল্প দিছি, বেশি দেই নেই, এর জন্য কালারটা একটু সাদা সাদা হয়েছে। কিছু বুট সিদ্ধ করে নিছি, আপনার ভাইয়ের জন্য একটু নাস্তা বানাবো। বুটটা মশলা দিয়ে বাগার দিয়ে নিলাম। রোজা শেষ হয়ে গেছে, সবার তো বুট খাওয়াও শেষ, কিন্তু আমি আবার রোজা রাখি সোমবার বৃহস্পতিবার, এই কারণে বুট আনায় রাখি যে ইফতারে একটু একটু খাবো। তো বেশি করেই আমি বাগার দেই। আমি ওই ইফতারের সময় একটু খাই, আপনার ভাইয়াকে একটু দেই। এদিকে করলাটা বসায় দিচ্ছি। এখানে কিন্তু আমি শুধুমাত্র পেঁয়াজ, কাঁচামরিচ, তেল, লবণ আর হালকা একটু হলুদ দিছি। ওদের কালারটা করব না, গাঢ় করব না, এই কারণে হালকা হলুদ দিছি। সাদা সাদাই থাকবে, তার মধ্যে একটু কালারিং। আর এদিকে বসায় দিলাম শাপলা, ছোট চিংড়ি মাছ দিয়ে মশলা। শাপলায় মশলা কম দিলে শাপলাটা বেশি মজা হয়, এর জন্য একদম অল্প অল্প মশলা দিছি। শাপলা থেকে এমনিতেই অনেক পানি ওঠে, তাই আমি আর পানি দিলাম না। শাপলায় দেখা যায় যে এত পানি ওঠে, পাতিল ভরে যায়, এর জন্য মশলা কষানোতে আমি আর পানি দিলাম না। এদিকে মাছে আমি মশলা মাখাই রাখছি, হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, একটু আদা রসুন বাটা, সব মিলাইয়া লবণ দিয়ে ভালো মতো ম্যারিনেট করে রাখছিলাম আগেই। তেলে ভাজতে দিয়ে দিলাম। পাঙ্গাস মাছ তেলে ভেজে তারপরে ভুনা করব। মাছটা তেলে ভেজে তারপরে ভুনা করলে একরকম স্বাদ, আর কষায় রান্না করলে অন্যরকম স্বাদ। তা আমার বাসায় কেউ কষায় ভুনা করে রান্নাটা পছন্দ করে না, তেলে ভেজে তারপরে ভুনা করাটা পছন্দ করে। তা আমি সেইভাবেই ভুনা করলাম, যে পেঁয়াজ আর আদা রসুন বাটা ভাজতেছি তেলের উপরে ভুনা করার জন্য মাছ।
দিয়ে দিলাম একটু মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি একটু ধনিয়ার গুঁড়া, একটু একটু দিচ্ছি আর কষাচ্ছি। তারপরে দিয়ে দিলাম লবণ। মাছে যেহেতু আমি আগেই লবণ দিয়ে ভাজছি সেহেতু লবণটা একটু কমই দিলাম। দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়া, অল্প একটু পানি দিয়ে নিছি, এই পানিটা শুকাইলেই মশলাটা কষানো হয়ে যাবে। দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়া। গরম মশলার অল্প একটু গুঁড়া দিছি, কারণ এই গুঁড়াটা মাছের গন্ধটা যাবে। যদিও আমি মাছ গরম পানি ভিনেগার লবণ দিয়ে ভালো মতো কচলায় কচলায় ধুই, তারপরও রান্না করার সময় আদা রসুন এবং গরম মশলাটা দেওয়ার চেষ্টা করি যেন মাছ থেকে কোনো রকম স্মেল না আসে। মাছটা খেতে তাহলে বেশি মজা লাগে। ফ্রাই প্যানে দিয়ে এটা ঝোল দিয়ে দিব, কারণ এই কড়াইতে আমি আবার একটু শাক ভাজি করব। তো শাক ভাজিটা স্কিপ হয়ে গেছে, আপনাদের দেখানো হয় নাই। একদম অল্প একটু শাক ছিল, লাল শাক, আমি সেটা ভুনা করে ফেললাম ছোট চিংড়ি মাছ দিয়ে। যাই হোক বন্ধুরা, আপনারা সবাই নিয়মিত যারা আমার ভিডিও দেখেন এবং সাপোর্ট করেন তাদের কাছে আমি কৃতজ্ঞ। আশা করি আপনারা একটু আমার ভিডিওটা শেয়ার করে দিবেন, নাহলে ভিডিওর ভিউ খুবই কম হচ্ছে। যদি আপনাদের ভালো লাগে আমার ভিডিও তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন। সব সময় আপনারা আমার পাশে থাকবেন। আমি ইনবক্সে আসলে রিপ্লাই দিতে পারি না, এর জন্য আমি লজ্জিত, আন্তরিকভাবে দুঃখিত। তবে ইনবক্সে মেসেজ সিন করারও সুযোগ পাই না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।